Welcome to the Forum of Practice of Language and ICT. ভাষা ও তথ্য প্রযুক্তি অনুশীলন ফোরামে আপনাকে স্বাগতম। আমি কিভাবে দ্রুত ইংরেজি ও কোরিয়ান ভাষা শিখতে পারব? How can I learn English and Korean fast? 어떻게 하면 영어와 한국어를 빠르게 배울 수 있을까요? 1. ভাষা শেখা প্রাকৃতিক পদ্ধতি ভাষা শেখা জন্মের পর থেকেই শুরু হয়। একটি শিশু তার মাতৃভাষা বলার জন্য ব্যাকরণ পড়ে না। তারা এটা নিয়ে চিন্তাও করে না যে ইংরেজি শেখার জন্য ব্যাকরণ প্রয়োজন কিনা, কোরিয়ান ভাষার জন্য কোরিয়ান ব্যাকরণ আবশ্যক কিনা, বা বাংলা শেখার জন্য আনুষ্ঠানিক সিনট্যাক্স নিয়ম আবশ্যক কিনা। বরং একটি শিশু শোনে, অনুকরণ করে এবং পরিবারের কাছ থেকে যা শোনে তা পুনরাবৃত্তি করে ভাষা শেখে। 2 বা 3 বছর বয়সে একটি শিশু পর্যাপ্ত শব্দভাণ্ডার ও বাক্য কাঠামো অর্জন করে, যা তাকে দৈনন্দিন প্রাথমিক যোগাযোগে সক্ষম করে তোলে। 5 বা 6 বছর বয়সে শিশু সাধারণত প্রায় সম্পূর্ণ সাবলীলভাবে তার মাতৃভাষা ব্যবহার করতে পারে, কোনো বই না পড়েই বা আনুষ্ঠানিক শিক্ষা উপকরণ ছাড়াই। এই প্রাকৃতিক পদ্ধতি একটি শক্তিশালী সত্যকে নির্দেশ করে: ভাষা শেখা বাস্তব জীবনে ডোবা থাকা পরিবেশে সবচেয়ে ভালো হয়, কেবল ব্যাকরণ নিয়ম মুখস্থ করে নয়। 1.2 প্রাপ্ত বয়স্কদের ভাষা শেখা সচেতন ও কৌশল ভিত্তিক। শিশুদের মতো নয়, প্রাপ্তবয়স্করা ভাষা শেখেন সচেতনভাবে এবং উদ্দেশ্য নিয়ে। তাদের কাছে থাকে পাঠ্যপুস্তক ও ব্যাকরণ নির্দেশিকা, মাল্টিমিডিয়া উপকরণ, কথোপকথনের অনুশীলনের উপায়, গঠিত পাঠ পরিকল্পনা। যদি তারা কার্যকর কৌশল অনুসরণ করেন এবং ধারাবাহিক থাকেন, তাহলে প্রাপ্তবয়স্করা দ্রুত ও দক্ষভাবে শিখতে পারেন। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইদা তাকাররাল কালামু আলা সামিআই তাকাররারা ফিল কলব। যখন কোনো কথা কানে বারবার আসে, তা হৃদয়ে গেঁথে যায়। পুনরাবৃত্তি হল মূল চাবিকাঠি। যেমন গান শুনে শুনেই সহজে মুখস্থ হয়ে যায়, তেমনি প্রয়োজনীয় ভাষার বাক্যগুলো বারবার শুনলে তা মনের গভীরে বসে যায়। উচ্চ প্রবাহিত শব্দ ও বাক্যাংশে মনোযোগ দিন। বেশিরভাগ কথোপকথন, ইংরেজি বা জাপানি হোক, একটি নির্দিষ্ট শব্দগুচ্ছের চারপাশে ঘুরপাক খায়। এগুলোতে থাকে খাদ্য ও পানীয়, ভ্রমণ ও পরিবহন, কাজ ও পড়াশোনা, কেনাকাটা ও বাজার, স্বাস্থ্য ও হাসপাতাল, অফিস ও সরকারি পরিবেশ। প্রায় 1500টি উচ্চ প্রবাহিত শব্দ আয়ত্ত করলে আপনি দৈনিক কথাবার্তা সফলভাবে চালাতে পারবেন। যখন আপনার শব্দভাণ্ডার 2500 বা 3000 শব্দে পৌঁছায়, তখন আপনি প্রায় 70% দৈনন্দিন ব্যবহারের ভাষা আয়ত্ত করেন, যা আপনাকে মধ্যবর্তী স্তরে উন্নীত করে। এই পর্যায়ে আপনি আত্মবিশ্বাসের সাথে শুরু করতে পারেন সংক্ষিপ্ত প্রবন্ধ বা রিপোর্ট লেখা, অর্থপূর্ণ কথোপকথনে অংশগ্রহণ, বিশেষায়িত শব্দভাণ্ডারে প্রবেশ। 1.4 ইংরেজি উচ্চারণে দক্ষতা অর্জন। ইংরেজি ভাষায় স্পষ্ট ও সঠিকভাবে কথা বলতে চাইলে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট শেখা অত্যন্ত উপকারী। আইপিএ ইংরেজি শব্দের উচ্চারণ নির্ভুলভাবে তুলে ধরার একটি নির্ভরযোগ্য পদ্ধতি, যা সাধারণ উচ্চারণগত ভুল এড়াতে সাহায্য করে। উদাহরণ, লেটমি বাক্যাংশটি প্রায়শই লেম্মি হিসাবে উচ্চারিত হয়, যা আইপিএতে দেখা যায় এবং কথ্য ও অনানুষ্ঠানিক লেখায় ব্যবহৃত হয়। আইপিএ শেখার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শ্রবণ দক্ষতা, কথা বলার সাবলীলতা, যোগাযোগে আত্মবিশ্বাস বাড়াতে পারেন। অনলাইন অভিধান এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আইপিএ ভিত্তিক উচ্চারণ নির্দেশিকা পাওয়া যায় প্রতিটি ইংরেজি শব্দের জন্য। 5. কোরিয়ান ভাষা শেখার সময় বিশেষ কিছু বিষয়ে মনোযোগ দিন। 1. উচ্চারণ বৈশিষ্ট্যসমূহ। কোরিয়ান উচ্চারণে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যেগুলোর প্রতি স্পষ্ট যোগাযোগের জন্য শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। ক. শব্দাংশ ভিত্তিক ধ্বনিতত্ত্ব। কোরিয়ান একটি সিলেবল টাইমড ভাষা। প্রতিটি শব্দাংশের একটি নির্দিষ্ট গঠন আছে: প্রারম্ভিক ব্যঞ্জনধ্বনি প্লাস স্বরধ্বনি প্লাস সমাপ্ত ব্যঞ্জনধ্বনি। উদাহরণ, খান, গুক, অ। খ. ব্যঞ্জনধ্বনির পার্থক্য: ল্যাক্স, টেন্স এবং অ্যাসপিরেটেড। কোরিয়ানে 3 ধরনের ব্যঞ্জনধ্বনি থাকে, যা প্রথমে পার্থক্য করা কঠিন হয়: ধরন, ব্যঞ্জন
উদাহরণ উচ্চারণ টিপস ল্যাক্স ক দ ব ঝ গাদা কোমল নিঃশ্বাসহীন টেন্স ক ত ব জ কেদা শক্ত চাপযুক্ত নিঃশ্বাস ছাড়াই অ্যাসপিরেটেড খ থ ফ ছ কফি প্রচণ্ড বায়ুপ্রবাহ সহ গুরুত্বপূর্ণ এই 3 ধরনের ধ্বনির পার্থক্য বোঝার জন্য সতর্ক শ্রবণ প্রয়োজন গ স্বরধ্বনি পদ্ধতি কোরিয়ানে 10টি মৌলিক স্বরধ্বনি এবং 11টি যৌগিক স্বরধ্বনি রয়েছে স্বর রোমানীকরণ উদাহরণ ইংরেজির সঙ্গে তুলনা আ বাদা মানে সমুদ্র অ সল ও খগি উ উয়ু উ ক্ষুদা ই মি ঘ শেষ ব্যঞ্জনধ্বনি ফাচ্ছিম ফাচ্ছিম হল একটি শব্দাংশের শেষে থাকা ব্যঞ্জনধ্বনি প্রাসঙ্গিকতার ভিত্তিতে এর উচ্চারণ বদলাতে পারে ফাচ্ছিম উচ্চারণ মন্তব্য গ ক গলার পেছনে বন্ধ ধ্বনি ন ন স্পষ্টভাবে উচ্চারিত ব প শব্দের শেষে অবমুক্ত অ ঙ কেবলমাত্র শেষে ব্যবহৃত হয় উদাহরণ ফাপ মানে ভাত নরম প কোত মানে ফুল শেষ ধ্বনি ট অ ধ্বনি সংযোগ যখন একটি ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হওয়া শব্দাংশের পরে স্বরধ্বনি দিয়ে শুরু হওয়া শব্দাংশ আসে তখন ব্যঞ্জন ধ্বনি স্থানীয়ভাবে পরিবর্তিত হয় লেখ্য কথ্য অর্থ হানগুক অ হানগু গ কোরিয়ান ভাষা মাসিস্বয় মাসিস্ব এটি সুস্বাদু ধ্বনি পরিবর্তন প্যালেটাইজেশন খাচ্ছি কাচ্ছি ত চ ই এর আগে নেজালাইজেশন সিমনি সিমনি র ন নয়ের আগে 2 প্রমাণিত কোরিয়ান ও উপভাষাগত পার্থক্য 1 প্রমাণিত কোরিয়ান প্রমাণিত কোরিয়ান মূলত সিওলের উপভাষার উপর ভিত্তি করে গঠিত এটি সরকারি ভাষা শিক্ষা ও গণমাধ্যমে ব্যবহৃত ভাষা আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায় ব্যবহৃত ভাষা শিক্ষার্থীদের প্রথমে প্রমাণিত কোরিয়ান শেখা উচিত কারণ এটি সর্বত্র গ্রহণযোগ্য এবং বোঝা সহজ 2 উপভাষা কোরিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপভাষা প্রচলিত আছে এর মধ্যে প্রধান কয়েকটি হল অঞ্চল উপভাষার নাম বৈশিষ্ট্য কিয়ংসাংদো দেগু বুসান গ্যাংসাং সাতুরি জোরালো উচ্চারণ ও আলাদা সুর জোল্লাদো গোয়াঞ্জু জোলা সাতুরি ধীর ও নরম টোন ছেজুদো ছেজু ভাষা আলাদা শব্দভাণ্ডার ও ব্যাকরণ মানক কোরিয়ান থেকে অনেকটাই আলাদা গুরুত্বপূর্ণ উপভাষার মধ্যে পার্থক্য অনেক সময় এত বেশি হয় যে কোরিয়ানরাও একে অপরকে পুরোপুরি বুঝতে পারেন না 3 শেখার কৌশল ও উৎস 3.1 ভাষা শেখার মূল ভিত্তি ভাষা শেখা 4টি প্রধান দক্ষতার উপর ভিত্তি করে 1 শ্রবণ বা লিসেনিং 2 কথা বলা বা স্পিকিং 3 পড়া বা রিডিং 4 লেখা বা রাইটিং এই 4টি দক্ষতা ধারাবাহিকভাবে চর্চা করলে আপনি একটি ভাষায় সাবলীল হয়ে উঠতে পারেন 3.2 সহায়ক কৌশলসমূহ ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন নতুন শব্দ শেখার জন্য অ্যাঙ্কি বা কুইজলেটের মতো অ্যাপ ব্যবহার করুন দিনে অন্তত 15 থেকে 20 মিনিট কথ্য অনুশীলন করুন শ্রবণ অনুশীলনের জন্য কে ড্রামা বা ইংরেজি সিরিজ সাবটাইটেল সহ দেখুন কোনো ভাষা বন্ধুর সাথে নিয়মিত কথোপকথন চর্চা করুন ডায়েরি লেখার অভ্যেস করুন দিনে যে যা করছেন তা ইংরেজি বা কোরিয়ানে লিখে রাখুন 3.3 অনলাইন ও অফলাইন উৎস মাধ্যম ইংরেজির জন্য কোরিয়ানের জন্য অ্যাপ ডুওলিঙ্গো বিবিসি লার্নিং ইংলিশ লিঙ্কিউ ডুওলিঙ্গো টক টু মি ইন কোরিয়ান লিঙ্গো ডিয়ার ইউটিউব চ্যানেল
স্পিক ইংলিশ উইথ মিস্টার ডাঙ্কেন, BBC ইংলিশ, টক টু মি ইন কোরিয়ান, কোরিয়ান ক্লাস 101, ওয়েবসাইট ingvid.com, পারফেক্ট ইংলিশ গ্রামার, howtostudykorean.com, সেজং হাকদাং, অফলাইন উৎস, বই অক্সফোর্ড ইংলিশ গ্রামার, বই ইন্টিগ্রেটেড কোরিয়ান সিরিজ, ইভা কোরিয়ান। 4. ভাষা শেখার সময় চেতনে ধৈর্য ধারণ করুন। ভাষা শেখার ক্ষেত্রে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন 20 থেকে 30 মিনিট নিয়মিত অধ্যয়ন করেন, তাহলে 6 থেকে 12 মাসের মধ্যেই প্রাথমিক মধ্যম পর্যায়ে পৌঁছানো সম্ভব। ভাষা শেখা একটি দীর্ঘমেয়াদী যাত্রা। কখনো হাল ছেড়ে দেবেন না, বরং ধীরে ধীরে ধারাবাহিক চর্চা বজায় রাখুন। 5. উপসংহার। দ্রুত ভাষা শেখা সম্ভব। এটি যদি হয় প্রকৃত অভ্যেস, পুনরাবৃত্তি, অনুশীলন এবং কার্যকর কৌশলের মাধ্যমে। আপনি যদি শিশুর মতো শেখেন, অর্থাৎ শোনেন, অনুকরণ করেন এবং নির্বিচারে চর্চা করেন, তাহলে ইংরেজি বা কোরিয়ান শেখে সাবলীলভাবে কথা বলাও সম্ভব। ভাষা শেখা মানে শুধু শব্দ মুখস্থ করা নয়, বরং এক নতুন জগতের জানালা উন্মোচন। বইটির বিনামূল্যে কপি পেতে নিচের বিবরণে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন অথবা একটি ইমেল পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।